সাবমার্সেলের দায়িত্ব আপনি আছেন? জি, এটা অন অফ করার দায়িত্ব আপনার? আমার আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল। মোহাম্মদ শাকিল। তা আপনি এখানে রাত্রেও কি থাকেন? হ্যাঁ, আমার 24 ঘন্টা ডিউটি। 24 ঘন্টা ডিউটি। তো এখানে সিস্টেম কি যে কারেন্ট থাকলে চলবে এরকম? কারেন্ট থাকলে চলবে, আর আমার হচ্ছে সারা রাত যখন চালাই সকাল 6টার সময় একবার বন্ধ করা হয়। হ্যাঁ, কত সময় বন্ধ করেন? 1 ঘন্টা। 1 ঘন্টা। 7টার সময় আবার স্টার্ট দিয়ে আবার দিই। চলে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আপনি যে দুটো কভার দেখতেছেন উঠানো আছে। হুম। ওই কভার দিয়ে কি ভাটির সময় কোনো পানি বেরোচ্ছে? এখন আমরা আজকে চেষ্টা করছি একটা কভার দিয়ে আর কি পানি বের হয়েছে। বেরোচ্ছে? বের হয়েছে। এখন কি সেটা আটকানো আছে যেহেতু জোয়ার লেগে গেছে? এখন আটকানো, কিন্তু আমরা যেহেতু চেন দিয়ে টানেছি তো ওইবার কভারটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জন্য এই পানিটা ঢুকতেছে। ও, তো এইটাকে আজকের থেকেই ঢোকা শুরু হয়েছে? জি জি, এই একটু আগে থেকে। আচ্ছা বন্ধুরা, যে দায়িত্ব আছে আপনার নাম কি বলছেন? আমার নাম শাকিল। শাকিল ভাইয়ের মতে এই যে একটা কভার দিয়ে পানি ঢুকতেছে আমাদের বিল্ডাকাতের আওয়াজে, এটা আজকে আগস্ট মাসের 2 তারিখ থেকে ঢুকতেছে, এর আগে ঢুকিনি। না না, আসলে এই ভিডিও কেউ দেখছে কিনা আমি জানি না, তো আজকে আপনারা দেখছেন, আশা করা যায় আগামী দিন এটা বন্ধ হয়ে যাবে। আগামী দিন বন্ধ হবে এবং আমরা যথেষ্ট পরিমাণ পানি বের হবে, গেট যেহেতু ক্লিয়ার হয়ে গেছে আপনার যথেষ্ট পরিমাণ পানি বের হবে। বেরোবে। আর ওই পাশে মাটি খনন করার কোনো একটু চলেন আপনার, ওই পাশে যে খালটা আছে ওইটা কি নতুন করে কাটার কোনো উদ্যোগ হয়েছে কি? ওইটা অলরেডি কাটার চলতেছে এবং আপনার ওইটা কাটা হবে ওই কানাইডাঙ্গা পর্যন্ত। একেবারে জি জি জি, ওইটা কাটা কমপ্লিট করতে হবে। এটা তো আসলে খুব শর্ট টাইমের কাজ, মানে ইমার্জেন্সি কাজ, অল্প দিনের ভিতরে করা। ওই যে দুটো স্কিমটা দেখছি ওই দুটো দিয়েই কি কাটা হচ্ছিল? ওই দুটো দিয়ে এই সাইড আর কি ওই নদী পর্যন্ত চলে গেছে, আর ভাসমানটা কালকেরা সারাদিন নদীতে করেছে। আচ্ছা, আপনার কাছে আসবো ভাই, ফেসটা একটু দেখাবো। ভাসমানটা কবে আসবে? ভাসমানই তো আছে, তো ও আছে কালকে সারাদিন কাজ করছে, আর আজকে একটা বেলের কারণে হয়েছে। তো ওই ভাসমানটা কাটতেছে কিনা এইটা দেখার জন্য। তো ওই পাশটা মোটামুটি গভীর হয়েছে। ওই পাশটা যথেষ্ট পরিমাণ গভীর হয়েছে এবং গেট দিয়েও পানি বের হচ্ছে। গেট দিয়েও পানি বেরোচ্ছে? জি জি। আসলে আমি গেট দিয়ে পানিটা কখন দেখা যায় আসলে, যদি মানে এই ভিডিও দেখে কেউ আসলে দেখতে যায় আসলে গেট কালকে 11টার পরে আসলে হবে। 11টার পরে, সকাল 11টার পরে আসলে 11টা। গেট দিয়ে পানি বেরোনো দেখা যাবে। তো যারা দেখবেন, মানে কেন বলছি, আমাদের রংপুর ডুমুরিয়ার বিল ডাকাতের আওয়াজে দিন হাজার হাজার একর বিঘা ফসলের জমি, মাছ, গোয়াল, গরু, বাথরুম সব পানির নিচে চলে যাচ্ছে, মানুষের দুর্দশা। এজন্য যদি কপার না হলো, আপনি চিনেন রংপুরের দিকে, আপনার বাসা কোথায়? তাহলে আমরা সবাই জানি যে কি অবস্থা। এই দুটো মোটরে আমাদের আসলে পূরণ হবে না। যদি কপাট উঠায় পানিটা বের করা যায় তাহলে কিছুটা হবে, আর ওদিকে কচুরি যদি উঠানো হয়, যারা দায়িত্ব আছে তারা যদি কচুরিটা উঠায় দেয় সবাইকে ডেকে নেয়, তাহলে কি ভালো হয়? আজকের পানি বেরোনো ভিডিও এটা এই কপাট দিয়ে এই ভাই যে দায়িত্ব আছে, দেখেন আমরা এই মুহূর্তে আসছি, এখন তো সুইচ গেট টোটেল যে এই গেটে যখন চেন টানছিল, দেখেন এইটা আছে 11টার দিকে আসলে কপাট দিয়ে পানি বেরোয়, এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আজকের কভার খুলছিল। তো আশা করা যায় যদি দুটো চারটে কভার উঠাই দেওয়া যায় তাহলে পানি বেরোবে। জি জি, আমরা আগামীকাল চেষ্টা করবো উঠানোর আর কি পানি বের করা। আগামী তো বন্ধুরা, এরপরে আরো আবার নতুন করে আবার আসবো যখন কভার উঠবে। আজ এ পর্যন্ত ভাই, ভালো থাকেন। ধন্যবাদ। আর আমাদের বিল ডাকাতে একটু নজর রাখেন, কারেন্ট যতক্ষণ থাকে মোটর তো চালাবেন, আর যারা আছে দায়িত্বে তারা যেন কভার উঠে, আমি আশা করবো বাসটা একটু খনন করে দেয়, তাহলে আমাদের বিল ডাকাতের আওয়াজে মানুষের মুখে একটু হাসি ফুটবে। এখন খুবই দুর্দশা। তো সবাইকে ধন্যবাদ।